না তরকারি, না ভর্তা, না ভাজা, শেষের শিম দিয়ে কিছুই ভালো লাগে না খেতে। কিন্তু বাড়িতে যখন এনেছে কিছু তো করতে হবে, আর ভালো লাগাতেও হবে। তাই শুকনো কড়াইতেই প্রথমেই আমি কিছুটা পরিমাণে পোস্ত ভেজে নিয়েছি। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতেই কিছু বড়ি ভেজে তুলে নেব। সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, 3-4টে রসুন। কিছুক্ষণ ভাজার পরে এবার দিয়ে দিলাম কেটে নেওয়া শিমগুলো। এবার হলুদ আর নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম। হালকা নরম হতেই এবার পোস্তর বাটাটা দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা বড়িগুলো দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। ঢাকনা তুলতেই দেখলাম শিম একদম শুকিয়ে এসছে। এবার একটু মিক্সি ধোয়া জল দিয়ে ঝোল বাড়িয়ে স্বাদ মতো চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে একবারে টানিয়ে নিন। সব ভালো করে সেদ্ধ হয়ে গেলে সবার শেষে দিয়ে দিন 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম ধনেপাতা। হয়ে গেছে, এবার নাবিয়ে নিয়েই ভাত পাতে। সর্ষের গন্ধ তো ম ম করছে। ব্যাস, শুধু মেখে মুখে খান, কোনো কথা হবে না টেস্টের।